আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি 2024 সালের মধ্যে অনর ভাই কি ঘটনা ইন ঘটিল দর্শকদেরকে অনেক বিস্তারিত কারণ হনসাই আসলে মূলত বিশ্বজান কি হইয়ে বিশ্বজনকে দেয় আর সানসিটের নিচে আর হালদা বাইয়ের ভয় একখান টন্দির একখান বার গোসলখানা বানাইতে স্যার ইয়ে নাই অনুমতি দিই বড় ভাই হিসাবে ইয়ে নাই অনুমতি দিয়ে দিই ইয়ে না বলি আর ভাই যাই বাইয়ের বুক বেদ বাই দিয়ে যেতে মেরগি মারানোর পর আধা ঘন্টা ভরায় আবার আর বাইয়ে মেরগি মেম্বারের দে আর গো ভয় আর মতবেলাকে জাঙ্কিরি তারা সরাই লিজি আর ফোয়াছিল আর ফলা নিতে নদী মাধ্যের বুধে মারামারি করি বুধে লাস্ট উঠে দেখে না ফল হয়ে নিলি ফল নিয়ে পরে আর এই ডেকা লইয়ের হদে বাধা দিই না লড়াই বাধা দিই না বলে ডেকা লই যান করি মারি ফেললাই আর খলা চাই ধরি ফেলাই আর ভাই পয়সা পয়সা এই ডেকা লই যান করে লইয়ে মারি ফেললাই আয় খলা চাই ধরি ইটিয়া লই ফেলাই ইয়ান আয় লওয়ানোর পরে কি নাম বলে হয় দূর নদী ভিতরে আর ফসিরা যে ইটা কাল লই ইয়ান আলি ফেলায় ইটা যখন আর মারি ফেলে লই আর পয় একাল লই একাল লই ইয়ান আর ফতন আলি ইয়ান লই ফেলাই ইয়ান লই ফেলায় লাস্ট আর হয় 2-3 সাবাস বাদ দিয়ে নিশাও থাকে ঘটনা দূর কিন্তু উত্তর থানা যে জিডি করি জিডি করার পরে ইয়ার পথে পুলিশ আইরে জসিমেরও লই যাবি আই কিন্তু দোন দিয়েছিল মই পুলিশ আর ভাই আর হাল ভাই জানলা কথা না দিতে তারপর আয় একটু দোন দিও না মেয়ে হোক হয়তো হয় তোর কারণে পুলিশ এসছি এইবার তো আর দোয়া রেখে আবার তাড়াতাড়ি আসছি সাইডে পুলিশের গাড়ি ধরে তুলে লই যার গই সাইডে আর হতো না পুলিশ গাড়ি তারপর পুলিশের গাড়ি যখন দেখে আসছি আজ যাইতে জসিমেরে ডাই লইজার জসিমেরে লইজার তো গাড়ির মারে তারা দোয়ানপুর সামনে দোয়ান আছে আয় আসছি মারে মারে ইবে বসছে ইবে এর হসপিটালের দাহাই ক্যাং ক্যাং ইয়ে ঘটনা তো আর ওর ফদ বসছে আর বাইফুদ বসছে আর বাইফুদ দেখি স্যার বইয়েন আমি বুঝাই দিই তাই তুই কি বুঝাই দিবি তুই কি জানাস তুই জাগার মালিক নে জাগার মালিক তোর বাপ ভাই দেলোয়ার জসিম আর ওই জাগার মালিক বুঝাইলে আর বুঝাই তুই কি বুঝাবি তুই তোলা তুই বাইরে যাবি বুঝো এরপরে সারি না বুঝে দিই আর বুঝে দিবে ফসল দিবে বুঝে দিবে তুই নামা দিস তো যখন ঘরের পরে যখন বুঝে দেওয়ানোর পরে এখন ইটার এখন দিকে ইটার দাঁড়িয়ে আরে ফোন গলা দিব আর ইটার বউ আরো হয়তো দাঁড়িয়ে আরে ফোন গলা দিব আরো সর হলে যে বাস গলা দিব পুলিশের সামনে পুলিশের সাক্ষী দেয় দোয়ার সামনে দিয়ে ফরমান দিয়ে শোনে ঘর এই আর পরদিন যে আবার লাঠি গিয়ে ফোরন মামলা করি পেলে বগুড়ো লইয়া ইয়ার ফরজের সরজে ফোরন যায় সুসেরি মামলা করে এসে তো স্বর্ণালী ফেলায় টিয়ালি ফেলায় 10,000 7,000 করে টিয়ালি ফেলাই তার তো স্বর্ণালী ফেলায় একবারই নাদা করি বুঝলেন না মামলা করি দেয় এই জন্য যখন খোড়ত তো মিছিল যখন যখন খোড় বাতিল করে দিয়ে কারমাত পাঠাই দিয়ে বিচার বুঝলেন ইয়ার পর আর একখান মামলা করি গেলে আবার খোড়ত তো জীবন নিয়ে ধরি আবার জীবন আর হই মামলা করি লাইন করি জমিনার মামলা করতে মামলা না করে হয়তো মামলা হাল্লা করি আর ভাই মামলা না করি এনে লিখলে মামলা করি যায় এরপর জমিন ভিতরে লইয়ে মামলা আরখান করি রে কে বোঝাই প্রতিবেদন ফাটা দিয়ে ফাটা দেওয়ানোর পরে আর আজিরে দিতে হয় আর আজিরে দিতেন কি না বুঝুন যাওয়ানোর পর এরপর আরেকখান দিয়ে দেখি এই আগে নাড়ি ফেলায় আট জায়গা ইটা গাড়িতে মাফিদের গাড়িতে 2013 সালে মাফিদের গাড়িতে জাগার মালিকের তুই যাই মাফিদি ইকিয়া আর 5 ঘন্টা যারা মাফি দিলে 5.5 ঘন্টা আর ইন্দি মাফি দিয়ে গরবেন দিবে ইন্দি সব দিয়ে আর এটা এই জাগার 5.5 ঘন্টা সব ফুট 5.5 ঘন্টা বাদ দিন রাস্তাটা দিয়ে না ইয়ানো যে নাচ হবেন ইয়ানো যে পরে বিটা 2 ঘন্টা 3 ঘন্টা ইয়ানো এটা পুরান বড় যাবে রে ইয়ানো গাছ হবেন বড় যাওয়ার কথা বড় না হতে বলা জানা হতো বড় না আটিয়া জানা হতো বালান টিও না হতো বুঝো লাসাবটাও দিতে ফুরলে গেলে ঘর ইকে বাদ বলে ঘর না দে হনিকের লাসাবটাও তারে ফুরে দিবে লাই কিন্তু সব জায়গা আছে দিয়ে লেতে আল্লাহ বাজার করে ভর্তি এখন হোটেল মামলা সালার অবস্থা তো হোটেল দরজা খুলতে হইও নিষিদ্ধ করে দিয়ে হোটেল নিষিদ্ধ করে দিয়ে দরজা না খুলে হোটেল নিয়ে ইতারা খুলে তাই অনুরোধ করাই গ্যার ম্যাজিস্ট্রেটে আপনি একটু বলেন দরজাটা একটু খুলে দিবে লাই
তো ওই ম্যাজিস্ট্রেটের ঘর থেকে দরজা খুলবেন, এটা কী অনুরোধ আছে আর দেখান না, আপনি বলেন দরজা কীভাবে খুলবো? হয়তো আমরা একটু বলে বলে আসামির বলি দেখেন না, আর তো হয়ে দরজা খুলবেন না, হয়তো খুলতাম না দরজা, বুঝলো? এরপরে 2 দিন আগে দিয়া শুক্রবার না বৃহস্পতিবার দিন ইটার হয় এমনিতে কাছে সারা গেল এমনি মানা করি দেখা দে আমি তো বাবা জায়গা নেই বাজে তুই এমনি লোক এমনি আরো গপ আসিল কবে শুরু করি তো মার আরো লইন দে আরো লইন দিল আর হন দে তো মানার আরো লইন দে কবে হন দে আর বাবা জায়গা না তো মার আরো লইন দে কি চলা তার বয় বুঝো না আর কিছু না গেলে নদী কিছু নদী ইয়ার পর এমনি লাতিয়ে দোয়ানো নিয়ে 2000 মানুষ বসছে এবার জাতো জাগালে ইতার ইতার এবার আল্লাহ যখন ইতার যখন এমনি দেখি বিপদ আছে বিপদ আছে আসামের বিপদ আছে আমি তো ওটি দাঁড়াই এমনি আজ খেলখেলি দিয়ে এখন বুঝল আছে আন খে হই হয়তো খালি ঘর দোর নাড়ি ফেলিম ঘর দোর লইম না গাছ তাহলে তো লুই তেলে লুইছে না গাছ খালি তেলে লুইস অসুবিধা নেই পরে তারা বসু সার খালি আর রান্না হয় গাছ সার গেলে গাছ সার লুইলে সেজে ফেলেছেন গাছ সার লুইতে রান্না হয় গাছ সার লুইতো গাছ সার লুই গেলে গাছ সার নিলে আবার বেজাল করে আবার লুই গেলে হঠাৎ দরজা নাটি দিয়ে দিব এখন ঠিক আছে অনার বিবরণ অনারা এখন কিছু হ্যাঁ সামনে 2025 সাল চলের সামনে আরো অনার আরো সুন্দর জীবন আছে আরো ফোয়াসালে বাঁচিতে হবে আর খবরে মামলা দিয়ে আর খবর বিদেশ বিদেশ গেও দেবো জি জি আর খবরে সব কেনে জানা তুম গেলে তো চাই লইতে না পুলিশ বেলিফিশন জনপ্রতিপতি মানা করি শহরের তুলে গিয়ে ক্যান্সেল করে বুঝো না আর হয় করুণা নেই যে তারা সৌদি আরব নেই খনিকে নজরের নিজে আজা করে গাড়ি তুলে নিজে গাড়ি চলাই সরকারি মেডিকেল দিয়েছে সরকারি মেডিকেল দিয়ে দেবে বেঁচে দেবে বেসরকারি জুঙ্গি মরে গিয়ে পড়লে রোজার দিন গেলে দিয়েছি এর মধ্যে ঠেয়া হইতে 4,500 রিয়াল বাংলাদেশ হইতে 10,000 টাকা 2020 সালত কোন আরে 20 দিয়ে আল্লাহ ছেড়ে যাচ্ছে আমার আল্লাহ ছেড়ে জানি যে তারা ঘুরকে 80,000 তারা খরচ আছে 80,000 টাকা মাসে 20,000 টাকা দেওয়ানো হতা এইটুন বিচারানোর পরে তারা মাসে 20,000 টাকা দেওয়ানো হতা ডাকুমা আছে মাসে 20,000 টাকা দেওয়ানো হতা ইতারা যখন ঠেয়া হচ্ছে ঠেয়া দিতে হইয়ে হয়তো আল্লাহ মামলা করতে হয় মামলা করে ঠেয়া দিতে হয় এই ডকুমেন্ট আছে বিচারা হলো সাক্ষী হতে সাক্ষী দিবে হর যারা যা হওয়ার ইতারাও আছিল বিচারত ইতারাও বিচারত আছিল এখন অনেক কিষণ হ্যাঁ অনেক সাতকানিয়া থানা প্রশাসন উপজেলা প্রশাসন এখন দেশবাসী সরকারের হাসে কিষণ এই জিনিস সরকারের হাতে সাইডের উশৃঙ্খলা নচাইলাম আর সাইডের শান্তি আর সাইডের শান্তি আর টিউন দিব লোক আর হক কোনার দিব লোক আর লাগে নগরে ভান আর বেজাল নচাইলাম ইটা জায়গাইতে তাসিটা জায়গাইতে বুঝি লোক মাফি আমি নানি জাগার মালিক হতো জায়গা যদি আপনি নফুরে গাই দেবেন জায়গা আছে তো ফুরে দিন জাগার মালিক হলো কিনা জায়গা তোমার জন্য কিনা জায়গা কিনা জায়গা জাগার মালিক হতো যদি জায়গার যদি সময় বলে হয় আর খাস না খায় না বুঝি আপনি নিজে মাফি লেগে পড়লে তাহলে আর 5 ঘন্টা 2 ঘন্টা 3 হরা 2 ঘন্টা 3 হরা আর আমি নানি মাফি চৌকিতে আসে না আর বিরিয়ানি তো আর বহুত আর হরানি গর্গি আর 50 খান পুলিশের সামনে হতো আর 50 খান তোর মামলা দিম তোর শহর হলে যে বাজগালা দিম ইতেও হই তোর শহর হলে যে বাজগালা দিম আর 50 খান মামলা দিম পুলিশের সামনে আর ভাই আর হয়ে যায় আর ছোড়ো আর 50 খান মামলা দিব এই যে খালিও হতো ওটি জায়গা খাতে নিয়ে জায়গা খাবাইম খালি এনে মেসের বুঝত দিয়া মেসের তুমি চলার দিতে পরে কি হইতো মেসের সাক্ষী দিতে তোর ফাড়িতে কিছু না হয় তোর ফাড়ি হয়ে যাবে মেন তোর ফাড়ি বিয়া ধরে দিবে কোনো সামনে তোর ফাড়িতে কিছু না হয় তো ক্যালকুলেট দিয়ে চলে হয়ে যাবে ঠিক আছে আসলে অনেক এই যে আইন বিষয়ে অনেক যেহেতু জায়গার টাকা বুঝেন এই সম্পর্কে কিছু আসলে মূলত বিষয় কি সমাধান কিভাবে হবো মূলত বিষয় জলদি অনর এটা আর দীর্ঘদিন তো 96 সাল পর্যন্ত আর একখান সিভিল মামলা চলে ফার্টিশন শুটের মামলা হয়ে 96 সালত 2005 সনে যে রায় আনার পর আমি জলদি বাদে আসছিলাম বা আর বাপ আব্দুল গনি আর বাপে বহুত কষ্ট করে আড়িয়ে বাইতু বাইর আর বাপে রায় পেয়ে আর ফু তবে আর ফু হলদি ফুলমত হলদি 1 নম্বর বিবাদী 2 নম্বর বিবাদী হলদি আর ফু তবে ফয়জা আহমদ 3 নম্বর বিবাদী হলদি আর ফু তবে নুরুজ্জাহান 4 নম্বর বিবাদী হলদি আর ফু তবে আমিনুর রহমান 5 নম্বর বিবাদী হলদি আর ফু তবে লামজান আব্দুল লতিফ
তারপরে দীর্ঘদিন মামলা চলিয়ে নিম্ন আদালত যে রায় 2005 যে আর নিম্ন আদালতে মানে একইতে 5 নম্বর বিবাদী গণের বিরুদ্ধে দুতরফা শত্রু, একতরফা নয় দুতরফা শত্রু রায়টি গিরিয়ে তার গায়েতেই যুদ্ধ করেছে, আর গায়ে আরও যুদ্ধ করেছে। নিম্ন আদালত একটা সিদ্ধান্ত হয়েছে এই বিষয় মানে আর নিম্ন আদালতে 37 শতক ফিতেক সাম প্রদান করতে হয় আর বিজ্ঞ কমিশনার আইন বন্টন করিবার লাই লইতে হয় 30 দিনের মধ্যে। ও যাইরা আর ফুতবে ফয়জা মজাইরা আপিল করে দিই, আপিল করে দিয়ে যে তাই কমিশনার বন্টন করে লই নিয়ে পারে জিনিসকে। লওয়ার পরে দীর্ঘদিন আপিল চলে, আপিল চলতে চলতে আর ফুতবে আব্দুল লতিফেরও আমিনুর রহমানেরও ইতারা আপিল হিসেবে দেখাই হরে তৃতীয় অতিরিক্ত জেলা জজ ও দায়রা জজ আদালত যে মামলা করে আপিল এখন ইতারারও আপিল হিসেবে দেখাই, কিন্তু ইতারা উখালনা বানাও দেয় উচ্চ আদালত। তো যেহেতু যাতে মামলা চলে আব্দুল লতিফে আবার রেসপন্ডেন্ট হিসেবে জয় নিয়ে হরে উচ্চ আদালত যে আব্দুল লতিফ মানে ওই আর ফুতবে লাল জানার ফো মানে নিম্ন আদালতের রায় দিয়ে দিয়ে সঠিক আই নিম্ন আদালতের রায় মসজিদ আই মানি লই এইভাবে রেসপন্ডেন্ট হিসেবে ও আবার ওকালনামা দিয়ে ফক্কই বিভিন্ন চলতে চলতে ওর ফক্কই দেয় ওর মাথা খারাপ ফৈজুর আহমদ ইতারে ফেহানা তেহানা বেগিনিতে বাঙ্গি দিয়ে উচ্ছেদ করে ফেলেছে। এত দি বিগত এইটা তারিখ হন আর স্মরণ নেই, কিন্তু এই চলতে চলতে আছে আনসারুল্লাহ আছে, আনসারুল্লাহ লিঙ্ক আছে, লিঙ্ক তাহানো হারা নাই যাতে আর দ্বারা কিছু গড়ি নি পারে। এখন এসআই আনসারুল্লাহ রাতায় সৌদের থেকে তুইতে এসআই আনসারুল্লাহ রাতায় এটা একখান বসছিল যে একখান ফুয়াশা দরকিল 15 জন আর জমাতের মামলার 26 নম্বর আসামি দিয়ে আর আই 10-15 দিন জেল হেঁটি জেল হাঁটানোর পরে আবার বাইরানোর পরে আই এভাবে মামলা হাজিরে দিয়ে আসছিলাম। আই বহুত কষ্ট করি থেই আর মামলা দানোবার থেই আগিয়ে মানে আর মানে জায়গা সম্পত্তি তো দূর হইব, কিন্তু আল্লাহ রহমতে আর কিন্তু 1 ইঞ্চি জায়গার লাগে মনে করে আর লারি নিয়ে পারে হনে আর ফুটবে ফইছে, কিন্তু আর ফুটবে উনুল্লাহ আল্লাহ হন দিমত নেই, আল্লাহ হন তার আল্লাহ হন হতা হাড়াহাড়ি তো নেই। কিন্তু চলতে চলতে দীর্ঘদিন যাবে চলতে চলতে আশরাফ ফেলফুড অব্দির সাথে নিষেধাজ্ঞা চাই না, নিষেধাজ্ঞা চাওয়ানোর পরে তো হোড়া আমলের লইয়ের উপর দাহ্য তারিখ দিয়ে এত তারিখ শুনে নিয়ে নেব, শুনে নিয়ে নেওয়াতে হোড়নে যায় নিজেই আসিলাম, নিজেই তাহানোর পরে হোড়ে ওর উকিলি কিনে ওর বুঝে দিয়ে আর উকিলি কিনে আর বুঝে দিত জজকোর্ট ওয়াননে যে শুনে নিয়ে নইয়ে জেলা দায়রা জজ ওয়াননে যে অতিরিক্ত শুনে নেওয়া নয় জজ সাহেব বুঝি লই রে আমনের বুঝি লই রে তো আর প্রশ্ন করতে আর উকিলিরে আপনারা নিম্ন আদালতে সাম কতটুক চাইছে জজ সাহেব ফসল তো আমার আর উকিলে স্যার ডিগ্রি বা ফরিরে হত্যা উপস্থিত ছিলাম আমাদের স্যার 42 শতক চাই নিম্ন আদালতে, হয়তো তোমরা কতটুক পাইছো আমাদের স্যার 37 শতক, হয়তো ওনারা কতটুক পাইছে আমাদের স্যার 5 শতক, আমাদেরকে 5 মিনিট সময় দেন আমরা এখন আপিল শুনানি করবো। হোড় আমল লইরে এর দূর নেই আর হোড়ে হনিকাতুন কিছু খুচরা আসার ন লয় উভয় পক্ষের স্ট্যাটাসকু শান্তি শৃঙ্খলা বজায় রাখো থোয়ারা আপিল নিষ্পত্তি করিবার লাই নির্দেশ দেওয়া গেল। তো উভয় পক্ষের স্ট্যাটাসকু শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কে জায়গাত কে হস্তবে নবীত মানুষকে আইন শৃঙ্খলা বাহিনী একটা দায়িত্ব দিয়ে খেয়াল লাগে ফজর নগরী বেলাই জিনিসকে এখন একখান যদি টনকুলি টন মেললে তো ফুলি লই গিয়ে একখান টনকুলি যদি আর হারাব ইয়ে বা মারতে চাইলেও ফুলি লই গিয়ে। তো দীর্ঘদিন মামলা চলতে 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 বিগত 22 তারিখ 7 মার্চ 2024 নেই 24 নেই দুইটাই অনুমানিক দুইটাই, কিন্তু জিনিস কেন ঘটনা নেই কিন্তু আইন আসিলাম এটা বিভিন্ন মানুষের তো যাচাই বাছাই করি এখন আর ফ্যামিলি আর বউ আসিল আর বউ জিনিস কেন বিস্তারিত দেখে তার বউ আর বেগি ঘটনা বুঝি হয়ে যায় ঘটনা নদী কি হই আর বউ আয় কিন্তু ন দেখি বউ আর বুঝাই হই ঘটনা নই যে ও আর ফুটবে যে কিনে জায়গা কিনে তারা কিনে জায়গা থলদি করি আর ফুটবে হতে ইয়েন দেখান তুই গোসলখানার নাম বাঁধি আর তুন ফানির টপ্প ফালা ইলে এদের একটা ফাইভ নাই ফেহানো নাই হন কিছু নাই ইটারে ফৈজুরা মানে অবরুদ্ধ করে লিখতে আসলে ইটাও তো মনে করো এই জায়গার অংশ ফাইটারে ফাইবু কম্পাসারে গেলে আর বাবুর তুল ফুদু আছে লালমতি ও ফুলমতি
তো ও শক্ত ও তারা যেদূর হইব ও হালগে এদূর হইব কিন্তু ওরা উপফেকে হইতে না তার কারণ ফেহানা হইতে না অবরুদ্ধ হয়ে যায় তো এই হারানো যাতে যেতে গোসলখানা বাঁধে এখন আর বউয়ে জিয়ে সরাসরি দেখতে আর বুঝাইয়ে প্রথমে থার বউয়ের দে থার জি যাই রে ওর গেল দিয়ে আজ ঘুরাই রে গেল দিয়ে পরে তারপরে ও হনাকান তো কিছু হয়ে গেল দিয়ে তারপরে ফৈজা মজর বউ যে ঢাস গিয়ে শোয়ার মার দিয়ে আর জসিমরে সোয়ার যাতে মার দিয়ে কেউ সোয়ার তোয়ার হয়ে রে তারপরে ফৈজুর রহমান বউয়ে ঠাঁস গিয়ে শোয়ার মার দিয়ে মার জানোয়ার বার ও মেত্রে হয়ে রো তারপরে গোসল নাই ঠিক করে পরে এসে মাথা গলা দিয়ে রেখে আগিয়ে আই জানার পরে বউ আগিয়ে জিত তারপরে ফৈজুর রহমান ওটা মেম্বারের লয় তো পরামর্শ করে মেম্বার হয়ে যাও ওটা জামিলে নকরিস ইয়ে নাই গে করে দিই তো ইতে স্টামল্লা ইয়ের বলে তাদের স্টাম লো দিয়ে তুই জামিলে নকরিস জসিমের তুই স্টামল্লা যাতে ঘর নেই ঢুকিয়ে বউয়ে আত্মা সদ্য বুঝাই ফেললার হ্যাঁ বোঝামায় দুজন নিলিয়ে ফৌজ ইয়ে ঠানিয়ে ফালাই দিতে স্যার ফালা যেতে দিত স্যার এর দূর নে যে ওই জসিম মেয়ে ফালাইতে নদের তো ফালাতে না আতাহাতি নামো এক দূর নে যে উদগিরি ফালাই রে জসিম মেরে বোঝামায় দুজন একটা জিরি নেন লম্বা জিরি না গলা চিবি ধরি দুজন উঠি গলা চিবি ধরি তাই পরে মায় হদ আর পরে মারি ফেলিব এখন সিরিয়াসত দে আমিনুর রহমান আসিল দি ঘরের ভিতরে ইতারা বাদ দিন সিরিয়াস ইতারা